প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই, কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, পাড়াপড়শি একে একে আসবে চলিয়া, পাড়াপড়শি একে একে আসবে চলিয়া, দেখবে সবাই মুখের কাপড় সরায়া, দেখবে সবাই মুখের কাপড় সরায়া, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, কখন জানি যাইতে হবে এইসব সারিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 3 দিন যাবত নিখোঁজ, কোনো নবীদের খোঁজ পাওয়া যায় না, মানুষ খোঁজাখুঁজি করতেছে। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, আমার নবীর যদি কোনো কিছু হয় আমি মক্কার কাফেরকে একটা আমি ছাড় দেব না, তাদের শরীরের থেকে আস্থা শরীর আমি রাখবো না, সব শেষ করে ফেলবো যদি আমার নবীর কোনো কিছু হয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া বলে, ভাই উমর শান্ত হও শান্ত হও, চলো আমরা নবীর তালাশে যাই। নবীর তালাশে হযরত আবু বকর উমর মদিনার থেকে মক্কার দিকে রওনা করছে। আহারে, যখন মরুভূমি পার হইয়া যখন জঙ্গলের দিকে ঢুকছে, তাকায় দেখে এক রাকাল বকরির ফাল নিয়ে দাঁড়ানো আছে। রাকালকে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাকাল, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো নি? রাকাল উত্তর দেয়, হুজুর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আপনাদেরকেও চিনি না। রাকাল বলল, হুজুর এই পাহাড়ের উপরে আজকে
যাবৎ কে যেন আহারে কান্নাকাটি করে আর জবান দ্বারা বাহির হয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হুজুর তার কান্নার সাথে সাথে আমার দুম্বাগুলো, আমার উট, আমার বকরি মুখে তাদের খাবার বন্ধ করে দিছে, ঘাসের মধ্যে মুখ লাগায় না। তারা কাঁদতে কাঁদতে বেহুশের মতো। এই লোকটাকে তোমরা ওই জায়গা দিয়ে নিয়ে যাও, না হয় আমার উট বকরি দুম্বাগুলো কান্না করতে করতে মারা যাবে। আরে উট দুম্বা বকরি হইয়া রসুলকে চিনল, নবীকে চিনল, উম্মত হইয়া নবীকে চিনলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই উমর, মনে হয় রে দয়াল নবী। আবু বকর দৌড়াইয়া পাহাড়ের গর্তের মধ্যে চলে গেলেন। যায় দেখে নবী আমার মাথাটা সিজদায় লাগাইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি কেন কান্দো, কিসের জন্য কান্দো? আপনার কান্নার সাথে সাথে উট দুম্বা বকরিগুলো কাঁদতে কাঁদতে তারা পাগলের মতো হয়ে আছে। নবীজি আপনি চোখের পানি বন্ধ করেন, আপনার কান্নার আওয়াজে আসমান কান্দে, জমিন কান্দে। ওগো নবীজি মাথা জমিন থেকে উঠান। নবীজি জমিন থেকে মাথা উঠায় না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি ইসলাম গ্রহণ করার পর আমি আবু বকরের যত নেকি আছে, যত সওয়াব আছে, সমস্ত নেকি সমস্ত সওয়াব আপনার এতিম উম্মতকে আমি বন্টন করে দিলাম। ওগো নবীজি মাথাটা জমিন থেকে উঠান। নবীজি কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, আহারে নবীজি কান্না বন্ধই করে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন উমর ডাক দেয়, বলে, ভাই আবু বকর আসো আসো। আখা এবার আমি উমর ডাক দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে করুণ সুরে ডাক দেয়, ওগো নবীজি আমি উমর আপনার মাথা মুবারক আনতে চাইছিলাম, কিন্তু নিজের মাথা মুবারক আনতে গেছিলাম, আপনার মাথা মুবারক আনতে যাইয়া নিজের মাথাই তো আমি আপনার কাছে সুপর্দ করে দিয়েছি। ওগো নবীজি ইসলাম গ্রহণ করেছি, যত নেকি উপার্জন করেছি সমস্ত নেকি আপনার উম্মতকে আমি দান করে দিলাম। এরপর নবী মাথা উঠায় না, উঠায় না, খালি কান্দে। এবার আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এদিকে আরেকজন তাকায় আর বলে, ভাই উমর চলো আমরা ফাতেমা ছাড়া এই কান্না থামানো সম্ভব নয়। আহারে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দিছে রওনা। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর জিজ্ঞাসা করে, ভাই আলী কোথায় রওনা করছো? এবার জিজ্ঞাসা করে, আমি নবীকে 3 দিন ধরে পাই না। আহারে আমার নবী ছাড়া আমার ভালো লাগে না, আমার নবী কোথায়? আমি নবীকে একটা নজর দেখতে চাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী লাভ নাই, লাভ নাই। পাহাড়ের উঁচু জায়গার মধ্যে সিজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে কান্দে। ও ভাই উমর, ও ভাই আবু বকর, তাহলে আমি কি আলী কান্না থামাইতে পারবো না? না, তুমি কান্না থামাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না যাবেন। আমাদের মন বলে নবীজির কান্না পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে চলে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বাহিরে আনলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মলিন, কান্না কান্না ভাব। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, আপনার চেহারা কান্না কান্না ভাব কেন? আমার মনে হয় আমার আব্বা জানকে বেঈমানেরা মক্কার কাফেররা মনে মেরে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না বিবি আমার, তোমার আব্বাকে মারে নাই, তোমার আব্বাকে শহীদ করে নাই। তোমার আব্বা পাহাড়ের এক গর্তের মধ্যে ঢুকিয়া রব্বিয়া উম্মতি বলে কান্দে। যতক্ষণ পর্যন্ত তুমি না যাবা আমাদের মন বলে নবীর কান্না বন্ধ হবে না। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া পাগলের মতো ছুটাছুটি করিয়া দৌড়াদৌড়ি করিয়া নবীর শিয়রে যায় ডাক দে, আব্বা যান, মাথায় জমিন থেকে উঠা, আপনার উম্মতের জন্য কান্দেন না, আপনি মাথা জমিন থেকে উঠান। আমি ফাতেমার যত সওয়াব আছে, যত নেকি আছে, সমস্ত নেকি সমস্ত সওয়াব আপনার এতিম উম্মতকে আমি ফাতেমা দান করে দিলাম। নবী কান্না বন্ধ করে না, নবীজি কাঁদতে আছে। এবার হাসানও কান্দে, হুসাইনও কান্দে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে করুণ সুরে ডাক দে বলে, আব্বা যান, আখা আমার হাসান হুসাইন কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, আপনি মাথা উঠান, আমার হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার নবীজি ডুকরে ডুকরে কান্দে আর বলে, ফাতেমা তুমি কেমন প্রার্থনা করছো, কেমন দোয়া করছো, তোমার দোয়া তো মহান আল্লাহ কবুল করে নিয়েছে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যারা তোমরা দুনিয়ার পাগল হয়ে আছো, আজকে তুমি রোজা রাখতে চাও না, পর্দায় থাকতে চাও না, স্বামীর খেদমত করতে চাও না, স্বামীর সাথে নাফরমানি করো, আখা স্বামীকে বেশি বেশি তোমরা নাফরমানি করো, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে চাও না, আখারে স্বামীর সাথে কথা বলো তো খালি মিথ্যাই বলো, আখা স্বামীর উপার্জনে তুমি সন্তুষ্ট থাকো না, স্বামীকে শোনাইয়া খালি বলো কেমন বাদাইমা জামাই পাইলাম, অকর্ম জামাই পাইলাম, এই জামাই তো টাকা পয়সা ইনকাম করতে পারে না, পাশের বাড়িওয়ালা কত আরামে আছে, কত ভালো খাবার খায়, কত ভালো পোশাক আদি পরি, আমরা ভালো খাবার খাইতে পারি না, ভালো পোশাক আদিও পরতে পারি না। এ পর্দার আড়ালের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখো, তারা জিন্দেগির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ করে আনছে কোনোদিন ভালো খাবার দ্বারে দিতে পারে নাই, সামনে দিতে পারে নাই, ভালো পোশাক আদিও দিতে পারে নাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন নোংরা ভাষা ব্যবহার করে নাই। তুমি আর আমি ঘরে খাবার না থাকলে, ভালো বাজার না থাকলে স্বামীর সাথে নোংরা ভাষা ব্যবহার করি, এরে মা ভালো হয়ে যাও, দিনদার হয়ে যাও, নামাজি হয়ে যাও, স্বামীর সাথে নাফরমানি করিও না। নবী আমার বলেছেন, যদি কোনো স্ত্রী স্বামীর হাতে মারা যায় আর স্বামীটা যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, ওই বিবিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যদি স্বামী যদি স্ত্রীর হাতে মারা যায়, স্ত্রী
স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুবই ভালো ছিল, ওই স্বামীটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এখন বুকে হাত দিয়া বলেন কার কাছে তার বিবি ভালো? আহা, বলতেই পারবেন না। কারণ আমাদের দাম্পত্য জীবনের মধ্যে খালি ঝগড়া, বিবাদ আর হিংসা। ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে বরকত নাই। কারণ ঘরের মধ্যে রহমত বরকত থাকবে কি করে? ঘরের মধ্যে রসুলের সুন্নত নাই, রসুলের তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, খালি টিভির আওয়াজ আর মোবাইলের আওয়াজ। এরে আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দিরা, নেককার হইয়া আল্লাহওয়ালা হইয়া যদি কবরে না যাও, তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? কি যে উপায় হবে আমার কবরে? কেমনে তাকব ওই মাওলার গহীন কবরে? কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবনভর, ওই কবরে থাকতে হবে জীবনভর। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া, কখন জানি যাইতে হবে এসব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়। কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই রে নাই। কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই রে নাই। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, কখন জানি যাইতে হবে এইসব সারিয়া। পাড়াপড়শি একে একে আসবে চলিয়া, পাড়াপড়শি একে একে আসবে চলিয়া, দেখবে সবাই মুখের কাপড় সরায়া, দেখবে সবাই মুখের কাপড় সরায়া। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন যায়
সব